নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হচ্ছে। এপ্রিল মাসে 3 বা 5 তারিখে নয়, টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। লাইভে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। এই মাসে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই মাসে মহিলারা পাবেন 2000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 1000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যারা টাকা পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য বড় আপডেট। ইতিমধ্যে টাকা বাড়ানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে এই মাসে মহিলারা কবে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর নতুন পুরনো মহিলাদের জন্য। এপ্রিল মাসের টাকা 3 বা 5 তারিখে নয়, তবে কবে দেবে টাকা। তো এই মাসের টাকা কবে দেবে এবং নতুন কি খবর জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় সুখবর। রাজ্যের মহিলাদের এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে এবং গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন যে সকল মহিলা, এছাড়া প্রতি মাসে টাকা পাওয়া মহিলারা এই মার্চ মাসের টাকা এখনও অ্যাকাউন্টে পাননি। তো বর্তমানে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখও জানানো হয়েছে। আমরা জানি এপ্রিল মাসে সমস্ত পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 32তম কিস্তির টাকা জমা পড়বে। তো এই হিসাবে সকলের টাকার তারিখ কবে আর কারা কবে টাকা পাবে এবং কত টাকা করে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে। এরপর বলা হয়েছে এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা 1000 টাকা করে পাবেন। তবে এরই সাথে অনেক মহিলা 1000 ও 2000 টাকা করে পাবে। অর্থাৎ যারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। অর্থাৎ 2000 ও 1000 টাকা করে অনেক মহিলা পাবে। এছাড়াও বেশ কিছু মহিলা কয়েক মাস ধরে টাকা পাননি, তারা সমস্যার সমাধান করতে দিয়েছিলেন। তাদের সমাধান হয়ে থাকলে এপ্রিল মাসেই সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন। যাদের সমাধান হয়নি তাদের সমাধান পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে টাকা পেতে। তারপর বলা হয়েছে এই মাসে বরাদ্দ করে ধাপে ধাপে রাজ্যের মহিলারা 6 থেকে 7 তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই মাসের টাকাও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকা ছাড়ার প্রসেস মাসের প্রথম দিকেই শুরু হবে। আর টাকা ছাড়ার প্রসেস শুরু হওয়ার 4 থেকে 5 দিন পর আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে বলে দিই যে টাকা দেওয়া শুরু হলে সবাই কিন্তু একই সঙ্গে একই তারিখে টাকা পাবেন না, আগে পরে হতে পারে। তাই চিন্তা করার দরকার নেই, টাকা ঠিক চলে আসবে অ্যাকাউন্টে। সেই সঙ্গে বলা হয়েছে অনেক মহিলা এপ্রিল মাসের টাকা পাবেন না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। নবান্নের তরফে জারি করার নিয়ম মেনেই পাবেন টাকা, এছাড়া টাকা পাবেন না। তো যে সমস্ত মহিলা সঠিক কাগজপত্র ও নিয়ম মানেননি তাদের টাকা দেওয়া হবে না। সমস্ত কিছু ঠিক থাকলে তবেই অ্যাকাউন্টে টাকা পাবেন। তাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সে সকল মহিলাদের খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে হবে, না হলে ব্যাংকে টাকা ঢুকবে না। অর্থাৎ যাদের এই সমস্যা রয়েছে তাদের কিন্তু এই মার্চ মাসের মধ্যেই সমস্যাগুলি সমাধান করতে হবে, তা না হলে কিন্তু এপ্রিল মাস থেকে অতিরিক্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না। তবে এই মাসে 1000 টাকা ও 1200 টাকার সাথে সাথে অনেক মহিলা পাবে 1000 ও 2000 টাকা, এছাড়া বেশ কিছু মহিলা পাবে 1500 ও 3000 টাকা। তো যে সমস্ত মহিলারা গত কয়েক মাসে টাকা পাননি তারা এই মাসে কিন্তু ডবল টাকা পাবেন। তাদের টাকা দেওয়া খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এরই পাশাপাশি বিধবা মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন, সেটা আমরা জানি। তো যারা আবেদন করে রেখেছেন তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকাও অ্যাকাউন্টে একসঙ্গে পাবেন। এছাড়াও যে সকল মহিলারা SC/ST কাগজ জমা করার পর কয়েক মাসের টাকা বন্ধ ছিল তাদের সব বকেয়া টাকাও দিয়ে দেওয়া হবে। এর ফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা ও বাজেট। তাই এবার টাকার পরিমাণ বাড়াতে হবে, কারণ টাকা না বাড়ালে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়। তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে যাতে সবাই টাকা পায়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কারা কারা অতিরিক্ত টাকা পাবে আর কারা কারা এই মাসে টাকা পাবে না, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।